চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, পাবনা ও তার আশেপাশের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সঙ্গে ঘন্টায় 70 থেকে 80 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন জেলায় বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি, কোথায় কোথায় রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, কোন কোন জেলাগুলিতে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি, সবকিছুর বিস্তারিত তথ্য জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস জানতে নিজেদের জেলার নাম কমেন্টে লিখে জানাবেন। আর আপনি যদি নিয়মিত এই রকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামী ৩-৪ দিন বজ্রসহ টানা বর্ষণের আশঙ্কা এই সকল জেলায়। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা বেশি রয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বাগেরহাট এসব জেলায় নদী নালার জলস্তর বেড়ে যাবার জলবদ্ধতা তৈরি হতে পারে। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম এই সকল জেলাগুলিতে বজ্রপাত সহ দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। ফলে কৃষি জমিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলক বেশি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে টানা 72 ঘন্টা ধরে বৃষ্টি চলবে। সিলেট শহর ও সুনামগঞ্জে জলবদ্ধতার সম্ভাবনা বেশি রয়েছে। পাবনা, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ এদিকটায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাতে বৃষ্টির তীব্রতা প্রচণ্ড বাড়তে পারে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গনের সম্ভাবনা রয়েছে। মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এদিকটায় রয়েছে আজ সন্ধ্যার পর থেকে বজ্রসহ টানা বর্ষণ। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্য, গৌহাটি, ধুবড়ী, শিলচর সহ বেশ কিছু এলাকায় কাল সকাল থেকে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সোমবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং মেদিনীপুরে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবার আসা যাক উত্তরবঙ্গের জেলাগুলির ওপর আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। কুচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা। শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সকল জেলায়। তবে আবার শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়বে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গের কথা বললে অস্বস্তি ও গরম কিছুটা বাড়বে, বৃষ্টিও কমবে। এই ছিল আগামী 7 দিনের আবহাওয়া সর্বশেষ আপডেট।